লাইফের মাঝে গেলাম না আর দুই ভাই আর কাজিন আছে আর প্রিয় খুব কাজিন এদের তানবীর হদা হ্যাঁ তবে যদিও আর দুই দলের দুই সমীকরণ ভিন্ন হইলো কিন্তু গর্ব ক্ষেত্রে ভাইয়ের ক্ষেত্রে আর কিন্তু এক হ্যাঁ আই যদি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ্যের আদর্শ ধারণ করলো কিন্তু আর স্বাস্থ্যবাহী ভিন্ন হইলো আর বাড়ির ভিতরে কিন্তু ইউনিটিস স্ট্রেংথ ইউনিটিস পাওয়ার সারা কিন্তু একতা ঐক্যবদ্ধ তো রাজনীতির মাঠ জেলেই হোক না কেন হ্যাঁ রাজনীতির সমমাঝি প্রেক্ষাপট অনুযায়ী তারা ভিন্ন মত প্রসঙ্গ করল হ্যাঁ তো এই ক্ষেত্রে ইনশাল্লাহ ভাই আর লগে একমত ঐক্যবদ্ধ তবে ফিলিংস অনুভূতি কিছু শেয়ার কর। আমার অনুভূতি হচ্ছে তালুকদারের ইউনিটি সবসময় একতাবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে রাজনীতি উঠতে গিয়ে আমাদের যে একতা আমাদের যে মিলন বন্ধন এটা আজীবন থাকবে এই প্রত্যাশা রাখি। তারপর এখন বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে একটু আমি যতদূর জানি এখন তো জামাত শিবির তারা তো সব দিক দিয়ে অল ইন সাইড সর্বে এগিয়ে বিশেষ করে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তারা একটা অর্জন এই অর্জনটা আমরা অবশ্যই ডিনাই করব না হার জিত থাকবে এটা আমরা মেনে নিই তো আমরা চাই না সেই অতীতের ফেসিবাদীদের মতো স্বৈরাচারীদের রাজনীতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করে না আমরা কোনো ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী লীগের রাজনীতি বিএনপি ধারণ করে না সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মেনে নিয়েছি আমি আবার ইন্সপায়ার করি আমার ভাইদেরকে জামাত শিবির হলো তাদেরকে হচ্ছে আমার আইডল রাজনীতিক গুরু শিক্ষক মানে আমি আমির ভাইকে ফলো করে পরিচালনা করি আমি হচ্ছে আমার আইডল আপনারা আইডল মানবেন ভাইকে রাজনীতিতে বলেন সামাজিক অভিভাবক থেকে বলেন প্রত্যেক ক্ষেত্রে অভিভাবক হিসেবে আইডল মেনে চলবেন। তারপর এখন আগামীর নির্বাচনের চিন্তাধারা আমি এবার মেইন পয়েন্ট আসি যে একটা জামাত এখন অন্যান্য দলের জামাতের দেখা যায় কিন্তু অন্যান্য দলরাই আসছে পেয়ার পদ্ধতি হ্যাঁ তো পেয়ার পদ্ধতি আসলে এটা তো বাংলাদেশের মধ্যে অ্যাকসেপ্টেবল না যদিও বা বিশেষ সুবিধা কিন্তু আমি যতদূর ধারণা করি এখন আওয়ামী লীগ বিহীন জামাতের জন্য যে ফিল্ডটা ভালো একটা ফিল্ড থাকার সত্ত্বেও তারা কেন যে পেয়ার পদ্ধতিতে মানে এতটা ফোকাস করতেছে এটা আমার চিন্তাধারার বাইরে কিন্তু আমার ভাই থেকে দেখে এই ব্যাপারে কোনো ইন্সপিরেশন পাই কিনা দেখি ভাই না আমি ছোট মানুষ না এটা ফার্ম দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগে নেই হ্যাঁ ফাঁস কাটিয়ে যাওয়ার কোনো সুযোগে নেই পিয়ার উস্তাদ যেখানে কথা বলবে সেখানে ছাত্ররা শুনবে শিখবে হ্যাঁ তবে ছোট মানুষ আমার একটা প্রশ্ন যে পিয়ার পদ্ধতি এটা তো আসলে ওই যে পাগলা যে চরমনাই পীর সাহেবের পাগলা আমি সেটা এখন থেকে নেই 2008 সাল থেকে সে পিয়ার হ্যাঁ এই ব্যাঙের মতো ব্যাং করতেছে কিন্তু জামাত কেন এটার সাথে একমত হলো তারা কেন পিয়ারের সম্মতি দিচ্ছে এটা নিয়ে বলো ভাই না ছোট বলে আমি ছোট হ্যাঁ তারপর আমি অবুঝ এই বলে পাশ কাটিয়ে যাও আপনারা হচ্ছে রাজনীতির বিজ্ঞ হ্যাঁ আমরা রাজনীতিতে এখনো শিশু আচ্ছা একটা কথা আমি যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি ফাইনাল বলতে গেলে ফাইনাল নির্বাচনটাকে কেন্দ্র করে আমরা মনে করি এটা ফাইনাল একটা পরীক্ষা এক্সামের ক্ষেত্রে যাই এক্সপ্লেনেশন ছোট করে যেভাবে হোক একটা এক্সামিনে সে পরীক্ষার মধ্যে পাস করতে অ্যাজ ইউজুয়ালি আগের নিয়ম নীতিতে 33 নিয়ে পাস হয় রাইট আর 100-র মধ্যে 33 নিয়ে পাস আর 80-তে হাইস্ট মার্ক ব্রিলিয়ান্ট গোল্ডেন এ প্লাস গড়ে এখন একজনে এক্সামিনের মধ্যে 100-তে 80 পেল আরেকজনে ধরো 4-5 পেল এখন তার মানে ওই 80-90 হাইস্ট মার্ক যে পেল সে পাস না ওই যে শূন্য হ্যাঁ যার অর্জন 4-5 সেই পাস পেয়ার পদ্ধতিতে এটা হাউ ইজ পসিবল প্লিজ ক্যান ইউ এক্সপ্লেইন ইট আছে হ্যাঁ একজন আপনি একজন মানুষ রাজনীতিতে গুরু হ্যাঁ রাজনীতির অভিভাবক আপনার থেকে এখন আমি শিখতেছি অনেক কিছু না আমি যতদূর জানি আমার ছোট ভাই আমি যতদূর জানি জামাত শিবিরের ছেলেরা আমাদের বিএনপি তুলনা অনেক দিক দিয়ে এগিয়ে এটা আমরা স্বীকার করি ঠিক আছে তারা কিন্তু তাদের সাংগঠনিক পাওয়ারের ক্ষেত্রে তারা যে স্টাডি
হ্যাঁ, সব দিক দিয়ে মানে তাদের পরিপূর্ণ মেধা শৌকস দিক দিয়ে কিন্তু ব্রেন শার্প রাখে, এটা ঠিক। কিন্তু আমায় এদিক দিয়ে বলো ভাই। না, হ্যাঁ। আমি কিন্তু আবার সব দিক দিয়ে পিছিয়ে। আমি আমার ছোট ভাই খুব চালাক, কিন্তু ওরা জামাত শিবির, হ্যাঁ শিবিরের ছেলেরা যে কতটা যে ট্যালেন্ট ফ্রি, মানে ব্রিলিয়েন্ট, তার এক্সাম্পল হচ্ছে আমার ছোট ভাই। মানে ওর পাশ কাটিয়ে যাওয়ার ধরনটা, স্টাইলটা এতটা ক্লেভারিটি, মানে ও আপনারা লক্ষ্য করছে গেলে যায় না শুরু থেকে, মানে সবসময় সে পাশ কাটিয়ে যায় আমার বড় ভাই, মেজো ভাই, আমিন ভাই, রাস্তাতে গুরু, অভিভাবক এই বলে পাশ কাটিয়ে যায়, কিন্তু তার প্রপারলি যে অ্যান্সারটা দেয়ার সেটা কিন্তু সে দিচ্ছে না তাদের সামনে। যত কিছু পারক না কেন, যত অভিজ্ঞ হোক না কেন, তাদের সামনে কথা বলাটা এটা বিয়াদবি। রে এই ওই যে আমার ভাইয়ের এক্সাম্পল গুলো আপনারা অবশ্যই যাই হোক, আমার এই ছোট ভাইয়ের জন্য ও যদি বা ভাই কোথায় আছো, কোথায় লেখাপড়া স্টাডি, তারপরে শিবির সংক্রান্ত একটু সংক্ষেপে এই না, বেকার মানুষ, কিন্তু আমি কথা বলার যোগ্য না। তবে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, সালাম জানাই। যার যার আইডিওলজি, যার যার আদর্শ, যার যার রাজনীতি, তার জন্য পরিবারের মধ্যে, ঘরের মধ্যে, এলাকার মধ্যে একের প্রতি আর এক হিংসা, বিদ্বেষ, রাজনৈতিক যে প্রভাব বিস্তার, এটা থেকে আমরা বিরত থাকবো। বিগত ফেসিবাদে আমল আমরা যেটা দেখেছি, আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো করেছে, এই ঘৃণ্য নোংরা কর্মকাণ্ডগুলো করার কারণে আজকে সারা বাংলাদেশ থেকে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে বিরত থাকবো। আমরা দীর্ঘদিনের ফেসিবাদ বিরোধী যে ঐক্য, দীর্ঘদিন একসাথে সংগ্রাম করেছি, একসাথে ময়দানে কাজ করেছি। আগামীতেও আমরা আমাদের এই যে ভ্রাতৃত্বের বন্ধন, এলাকার মধ্যে, বাড়ির মধ্যে, ভাইয়ের মধ্যে যে একটা সম্পর্ক, এটা অটুট রাখবো। যার যার আইডিওলজি, যার যার রাজনীতি, তার জন্য। এটা আমরা আমাদের ঘরের মধ্যে, এলাকার মধ্যে যেন একে অপরের প্রতি প্রভাব বিস্তার না করি। দ্বিতীয়ত হিংসা, বিদ্বেষ সেগুলো যেন না করি। যে কোনো আপদ বিপদে সর্বপ্রথম আপনার কাছের মানুষ আপনার কাছে এগিয়ে আসবে। সেটা রাজনীতিতে আপনি বিপদে পড়েন, সমাজে বিপদে পড়েন, যে কোনো ক্ষেত্রে যদি আপনি বিপদে পড়েন, সর্বপ্রথম এগিয়ে আসবে আপনার ঘরের মানুষ, আপনার এলাকার মানুষ। আপনি রাজনীতিতে ভিন্ন হতে পারেন, কিন্তু আপনার বিপদে রাজনীতির মতাদর্শ আপনার ভিন্ন, যে সে এগিয়ে আসবে। তাই আমরা এগুলো থেকে বিরত থাকবো। রাজনীতি, সর্বশেষ একটা কথা বলবো, রাজনীতি হোক মানুষের কল্যাণে। এক্সেলেন্ট, 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 দারুণ, সুপার। এই যে দেখেন আমার ভাইটা কি সুন্দর এক্সপ্লেনেশন করলো তার জামা শিবিরের রাজনীতি নিয়ে। হচ্ছে আমাদের বাড়িতে আমি রাজনৈতিকভাবে আমাদের লিডার আমিন ভাই, আমাদের গুরু ভাইয়ের সামনে আমি কখনো এই বিষয়ে কথা বলি না, আমি শুধু শিখি। আজকে ভাই একটু কথা বলতে দিল, যাক অনুমতি নিয়ে, ভাইয়ের অনুমতি নিয়ে আমি বললাম। ভাই কিন্তু আমার রাজনৈতিক গুরু, রাজনৈতিক অভিভাবক। উনি অনেক ট্যালেন্ট মানুষ, বিচক্ষণ মানুষ, প্রচুর পড়াশোনা করেছে। আমি ছাত্র অবস্থা থেকে, ছোটোকাল থেকে ভাইয়ের থেকে একসাথে দেখেছি, একসাথে বড় হয়েছি, ভাই সম্পর্কে জানি। প্রচুর বিচক্ষণ এবং জ্ঞানী মানুষ, রাজনীতিতে যথাযথ মূল্যায়ন পাবে বলে ভাই আমি এটা আশা রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যদিও বা আমি আমার ভাইদের জামাতি প্রতিষ্ঠান থেকেও আমার গ্র্যাজুয়েশন করা, পাশাপাশি চিটিং কলেজ এবং চন্দনপুরা দারুল উলুম কামিল মাদ্রাসা থেকেও আমি হাদিসে মাস্টার্স করছিলাম। যদিও বা সেই প্রতিষ্ঠানটা তাদের জামাতি প্রতিষ্ঠান, পরে আমি ওটা জানতে পারি।